এক গ্রামে ছিল এক বিরাট পেটুক মানুষ যার নাম ভোলা। তার পেট এতটাই বড় ছিল যে তাকে দেখলে মনে হতো যেন তার শরীরের সব শক্তি পেটের মধ্যেই জমা। এই ছিল তার গল্পের শুরু হয়েছে। ভোলা রিকশা চালাতো, কিন্তু তার আসল কাজ ছিল খাওয়া। সে এত বেশি খেত যে গ্রামের সবাই তাকে খাদক ভোলা বলে ডাকতো। ভোলার খাবারের তালিকা ছিল বেশ চমকপ্রদ। একবারে সে 100টা ডিম, 77টা রুটি আর 10 কেজি চালের ভাত অনায়াসে খেয়ে ফেলত। তার এই খাওয়ার গল্প গ্রামের সবার মুখে মুখে ঘুরত। ওহো, বিয়ে বাড়ির গন্ধ পাচ্ছি, দাওয়াত লাগে না, আমি চললাম। হাহা, দেখো আমার পেটুক পেট, খাবার দেখে আর থাকতে পারি না, এসে গেলাম, ভোজের মজা শুরু। ওহো, বিয়ে বাড়ির গন্ধ পাচ্ছি, দাওয়াত লাগে না, আমি চললাম। হাহা, দেখো আমার পেটুক পেট, খাবার দেখে আর থাকতে পারি না, এসে গেলাম, ভোজের মজা শুরু। কেউ কিছু বলার সাহস পেত না, কারণ ভোলা একবার খাওয়া শুরু করলে থামানো মুশকিল। গ্রামের লোক জানতো ভোলাকে একবার খাওয়াতে বসলে তাদের হাঁড়ি খালি হয়ে যাবে। একদিন এক বড়লোকের মেয়ের বিয়েতে ভোলার কানে খবর গেল। সেখানে নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছিল। ভোলা মনে মনে ঠিক করলো এই সুযোগ সে হাতছাড়া করবে না। ওই ভোলা এসেছে। ভোলা, তুই এখানে কি করছিস? বিয়ে বাড়িতে এভাবে আসা যায়? খাবারের লাইনে এসেছি, মেজাজটা চড়া দেখছি। খান না চাচা। চিনতেন, তাই তিনি কিছু বললেন না। ভোলা মনের সুখে একের পর এক খাবার খেয়ে চলল। পোলাও, মাংস, মাছ, মিষ্টি, কিছুই বাদ গেল না। আহ, কি সুস্বাদু! খাবারগুলো দারুণ কাকা। খা বাবা, আরো খা। ভোলা, তোমার খাওয়া দেখে তো মনে হচ্ছে আমাদের সব খাবার শেষ করে দেবে। হ্যাঁ কাকা, এগুলো খুব মজা। তোমার পেটেই চলে যাবে। কি করব বলুন দাদা, খিদে পেলে আর ঠিক থাকতে পারি না। এই ভোলা, বিয়ের পর দিনও রিক্সা নিয়ে বেরিয়েছিস? ওর পেটুক স্বভাবের জন্যই তো এত খাটে। হ্যাঁ রে ভাই, না খেটে উপায় কি? পেট যে বড়। ভোলার এই স্বভাবই ওকে খাটায়। এই ভোলা, বিয়ের পর দিনও রিক্সা নিয়ে বেরিয়েছিস? ওর পেটুক স্বভাবের জন্যই তো এত খাটে। হ্যাঁ রে ভাই, না খেটে উপায় কি? পেট যে বড়। ভোলার এই স্বভাবই ওকে খাটায়।